আগে মামা না রে করো না আমি তি যাই গে জালে আর কত বড় মাছ উঠবো মাছ মারুনে মানুষটাও তো জানাবো হ্যাঁ মাছ বন কিপটার গন্ধ পাইছে মামা ও মামা দেখতে আসো না আরে বুঝতে তো ভালো আছো হ্যাঁ ভালো আছি এ আর হামেশা হঠাৎ করে তুমি এলে আইলাম মেরে দিন ধরে মামার বাড়ি খাই না ভালো আছে কাকা তো এখন বেতে না একটু পরে আইবো ওই জন্য টোল আছে তুমি আমার বগলে বসে থাকো রেবুল দাদা তুমি তো মেরে আছো কে ভালো মন্দ খাও না নি ভালো মন্দ আর কেমন খামু জানো না তোমার কিপটা মামা কেমবা 10 টাকা না যায় বাজার করবেন নাকি কে মামা কিপটা আমি অনেক কমই নাই না কোন কমবো দিন গাতাছে সুগার আর প্রেসারের নাগাল খালি বাড়তাছে দাদা তাহলে প্রেসার সুদ খাড়াই দিয়েছে কমেনি কথা খারাপ কোন নাই আমি তাই করে নেব আরাম একটা খুলে তো তোমার ভালো লাগে নাই হ্যাঁ খুলি ফিরে দেছো দাদা আচ্ছা রাম তুমি একেলা এলাকে ফুবাইলো না আর কই না দাদা বাবা নানা বাচ্চা এজন্য থুয়ে বলছি তাই নি নারার মধ্যে যে না থেকে আয় বর্ষা ওড়াই মালা বলেছি দাদা আজকে আলু করো গে আজকে আলু ভাজা দিয়ে ভাত খাবে খাইলে আজকে নি আজকে 10-12 দিন ধরে আলু ভাজা নগে নিয়ে ডালের মধ্যে হাতুর পারতেছি এ দাদা কি কও ডালের মধ্যে হাতুর বলো জাল ধরো না এ কি কও খুশি থেকে বড় হাতুর পারি না রাগের মতো এসে কইলাম তা বন বলো আমি ভাবছি হাসা হাতুর বলো আর হ্যাঁ এমনি কি কই আমার ডাল খেতে খেতে এরকম অবস্থা হয়ে গেছে গা মুত্তার গেল ডাল বেড়ে বাড়ছে জানো কি দাদা যাই কও আমি কিন্তু আলু ভাজা দিয়ে ভাত খাম না না ওগুনে যে তোমার ভাত খাম না আজকে তুমি এসো না যাও কাকা কিবা একটা বাজা করবো দাদা যাক না আমি কিন্তু মাংস ছাড়া ভাত খাই না মাংস লাগবেই তাই নি তুমি কইলে মাংস নিয়ে যায় রে কিন্তু বাজার থেকে আগে বসে মাংস নাই হ্যাঁ কইলে মানুম নি আচ্ছা দাদা বেতে মুরগি নাই ভালো কথা মনে করছ আর হাম মুরগি তো একটা আছে কিন্তু কাকা যে জব করবে চাইবো না বাজারে বেশ পার যে 2-3 দিন ঘুরে এলো মামা আগে বেতে আনো ওটা আমি বুঝুমনি হবো কোথালে আরাম পূজা খাইছে মামা ভালো আছো এ আর হামেশা কুছ মেলে তোমার আব্বা নাই নাই না মামা একলা এলাম তোমার মেলা দিন ধরে দিন না একলা ভালো করছ আর হাম তোমার বাবা এলে একটু বেশি বেজাল হয় ইয়ার আবার মাছ মাংস ছাড়া পেটে বাঁচে না মামা আমি অঙ্গ আব্বার পোলা আমারও যায় না তাই কি তুমি চিন্তা করছো কে তুমি আর একলা কয়টা খাবে এই যে মাছ মেরে নিলাম একবারে টাইম মতো আছে তুমি কম টাইম মতো আছে না ব্যাগ দেওয়া যায় খালি কয়টা মাছ মারছো তুমি কি করছো আবার কয়টা মাছ মেরানো লাগবো মাছ তো বেশি মারান লাগে না মাছের মতো মাছ একটা মারলেই হয় মামা এসাল বাদ দিয়া মাছ দাও এক করো দেখি খারাও দেখি বেনছি এই যে দা নদীর ইলিশ মাছ কাকা এত বড় মাছ আমরা খেয়ে নিয়ে ফুরে আর না বড় আদা আনি বেশি তো হোক যাও ঠাট্টা করস না মাছ দেখতে ছোট লাগিব মাছের বয়স আছে এই মাছ মারতে কত কষ্ট করছিস তুই জানোস মামা এই মাছের কোনো বয়স হলো এটা না একটা লাবান্ন মাছ আর হ্যাঁ জানলে আর কত বড় মাছ উঠবো মাছ মারুনে মানুষটাও তো জানাবো হ্যাঁ মাছ বন কিপটার গন্ধ পাইছে আর হ্যাঁ ভাগনা তুমি ওর কথা বাদ দছে মাছ ছোট আছে বড় আছে এটা তোমার ভেজে খাওয়ামনি অতি ডাল দেখে বনি ও মাছ খাই না মানুষ না আম্মু তোমার ওই বিশাল তিমি মাছ খাইবার চাই না তোরা মামা বাগনে খাওয়াছেন ওই তোর এই মাছটা দেহানির পর দিকে তুই এত কোন জায়গার কথা করে তোর সঙ্গে এত কষ্ট করে মাছ মারিয়ে না এই মাছ আমি ফালিয়ে দিম নাকি
নেবো না, আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি হুন তাহলে কামি লাগবো। কি বুদ্ধি ক, তোর বুদ্ধি আগে হইনা নেই। এক কাম করো গা, মাছের গলায় রশি বেঁধে পানিটা ছাড় দিয়ে আর নদীর পাড়ে বয়ে থাকো গা। 6 মাস পরে বাড়তে আইবে, তাই মাছটা বড় হবো, বাড়ি ব্যক্তি মিলে খেয়ে আরু। ওই তুই আমার পাগল মাছত না, কষ্ট করে মাছও মারি আনুম, তোর বড় বড় কথা শুনুম, কি বল সত্যি আমারে? কি আর বাবু, আমার একমাত্র কিপটে কাক্কা বলে ভাবি। দেখছো না হাল, ওর কথা সাহায্য করো তুমি। থাকবে মামা, না যা করো না, আমি কি যাই গে। হ্যাঁ মামা, তুমি যাবে কে? হ্যাঁ এই যে বসে ওরে আমি যাবো না, তাই কো তুমি রাগ করো কে? কি করুম, তোমার মাছ নিয়ে যে না রে কত এটা খেলে না আমার আগা হবো। হেই দেখ না, তুমি এটা কি কও? আচ্ছা মাছ তো দুজনের কেউ দিখান নেবো না, মাছ এটা আমি মারছি, আমি খামনি, আমি তোমার নাকি বাজার করে নিয়ে গেছি, তুমি টেনশন করে নেবো না। তুমি ঘরে যাই একটা ছেড়ে কাগজ করে ফেলো, যাও। আর তুই বাজারে ব্যাগটা নিয়ে এসে করে যা যা। বাজার করে নেবে, ছোট আনিস। মাছটা তো পাইলেছু। আর মামু, তোমার যা করছি, তুমি ঘরে যে কাপড় চোপড় খুললে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে থাকো, আমি 10 মিনিটের ভিতরে তোমার নিয়ে বাজার করে নিতেছি। আর হ্যাঁ, মাংস কত করে তো নলে কিন্তু সব নিনবো। কত তো খারাপ বানায়। ও মামা খারাও, কি বাজার করবা, মাংস নিয়েও। মাংস খাইবা না? আমি আর ভাবছি তোমার নাকি ভুট্টে ভুট্টে 2টা আন্ডা নেবো, বাজারে মাংস বাজাবো না তো। কি কথা কও মামা, তুমি তাই আমি আন্ডা দামত খামু। উপায় নাই গো, আজকে তো বাজারে মাংস পাওয়া যাবো না, পরে একদিন আইলে হিসুম গাইলে খাওয়ামনি। কাকা তুমি কেমন মানুষ গো, একটা মার তো বাইক নিয়েছে তোমার, তাও তুমি মাংস খাবার চাইতাছো না, বাড়ি মুরগিটা জব করো। বাপরে বাপ, তোর তো সাহস কম না রে, তুই আমার ওই মুরগি কোন হিসেবে জমা করবো চাস? তার থেকে তুই আমার জমা কর রান্ধে। মামা বুঝছি, আমি আর তুমি করতে থাকা মা। হেই মামা, কি হয়েছে তোমার? তুমি খালি বারবার আমাকে যাবে চোখে তুমি যদি এমন করে আমার বাচ্চা থেকে না খেয়ে যাও, তোমার বাপ মা আমার কমে ছেড়ে দেবো। কি করু, যা সরাই তো কোনো উপায় দেখতেছি না। আচ্ছা ওখানে দেখ না, আমি বাজারে যেতেছি, বাজারে যদি মাংস না পাই তাহলে বাচ্চা তোমার বড় করে মুরগি জব করে তেমনি। তা তুমি থাকো ঘরে, যে কাপড় চোপড় খুলে রেস্ট নেবো, আমি বাজার থেকে আই। রাম, কামটা তো হইলো, মুরগিটা খাওয়ার আমার খুব ইচ্ছা আছে। দাদা মুরগিটা কোনে নষ্ট দি, মুরগি দেখবা নম্বরে আছে। হ্যালো গাইস, কেসা হো? মামা মাছ না কই এগুলো গা? ওই তো সারাদিন শুটিং করলাম, দারুণ লাগছে রে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের নাটকটা কেমন হলো, মামার বাড়ির আবদার, সকলে কমেন্ট করবেন। তো এই যে আমাকে নাটকের মধ্যে একটা নতুন রোল, নতুন ক্যারেক্টার, আগে একটা দুটো ভিডিওতে আপনারা অল্প করে দেখছেন। তো অনেক মানুষ প্রশ্ন করছে যে এই বাচ্চাটাকে বা এই ছেলেটাকে অনেক কিউট লাগে, বা ছেলেটাকে আরও ভিডিওতে দেখতে চাই। তো আসলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা চেষ্টা করলাম একটা নাটক এই এই ক্যারেক্টার দিয়ে। তো ক্যারেক্টারটাকে আপনাদেরকে এখন বলবো। তো এটা হলো আমার আপন ভাগ্নে, আমার আপন বোনের ছেলে। তো এটা তো আমার ভাইসটা সকলে জানেন, আর এটা তো আমাদের টিম মেম্বার, আপনারা সকলে চিনেন। ওর পাশে দেখতেছেন, ওটা অল্প নতুন মুখ হতে পারে আপনাদের কাছে, তার কারণ ক্যামেরাম্যান ভিডিওতে খুবই কম আসে। তো যেটা আমার ভাগ্নে আরহাম, তার আরহামের অ্যাক্টিং কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে থাকে কমেন্ট করবেন যে আরহামকে নিয়ে যদি পরবর্তী আরও দু একটা নাটক আপনারা দেখতে চান, তো সকলে কমেন্ট করবেন, চেষ্টা করব। যেহেতু ছোটো বাচ্চা, শুটিং করতে অল্প কষ্ট হলেও আপনাদের জন্য করবো, যদি আপনাদের ভালো লাগে। তারপরে অনেক মানুষ কমেন্ট করেন যে ভিডিও কোনো দেরি করে আপলোড করি। আসলে রোজার মাস, তো রোজার মাসে শুটিং করতে অল্প কষ্ট বেশি হয়। তো আগে যদি 3 দিন
2-3 দিনে একটা ভিডিও কমপ্লিট করতাম, এখন মোটামুটি সপ্তাহ 10 দিন লেগে যায়। মানে জানেন তো রোজার মাস বলে কথা। তো রোজার মাস শেষ হলে, ঈদ পার হলে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেবো আমরা। তো বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভাগ্নে আর আমের অ্যাক্টিং কেমন হলো এটা কিন্তু কমেন্ট সকলে করবেনই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর ভুলের জন্য দোয়া করবেন, আমার কিউট ভাগ্নে আর আমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।